হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আপনাদের সবার সকাল খুব ভালো হোক, দিনটাও ভালো কাটুক। আবার চলে এসেছি আমার একটা খুব ফেভারিট জায়গা, এই ব্যালকনিটা, যেখানে আমার এই ফুল গাছগুলোর জন্যে আমার খুব ভালো লাগে। আর আমি এখানে অনেকটা সময় কাটাই, দাঁড়িয়ে থাকি, বেশ যে ফুল গাছগুলো দেখি, ফুলগুলো। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমার গাঁদা গাছগুলো চড়াই পাখিগুলো সব খেয়ে নিচ্ছে। দেখুন আপনারা কি করেছে, সব পাতাগুলো এখান থেকে খেয়ে নিয়েছে, সবগুলো এখান থেকে খেয়ে নিয়েছে। এটা আমি কিছুতেই বাঁচাতে পারছি না। ও কড়াইশুঁটি চড়াই পাখি এসে খালি বারে বারে এই গাঁদা গাছগুলোই খেয়ে নিচ্ছে। এর আগের বারেও একই কাজ করেছিল, একই করেছিল, আবার এবারেও তাই দেখছি। তো এবারে ভাবলাম যে দেখি এই জায়গাটায় নেট দিয়ে দেবো, কিন্তু নেট দিলে কি মুশকিল, আমাদের তো বাড়ির চতুর্দিকেই কি খোলা, তো কোনো না কোনো খাবার থাকলে কোনো না কোনো জায়গা থেকে ঠিক চলেই আসবে। তো কিছুতে আমি বুঝে উঠতে পারছি না যে এটাকে কী করে করব। কারণ গাঁদা গাছগুলো এত সুন্দর ফুল, এর আগে কড়াইশুঁটি কড়াইশুঁটি, আচ্ছা কেন কড়াইশুঁটি বারবার বেরোচ্ছে বলুন তো? কারণ হচ্ছে যে কড়াইশুঁটির কচুরি বা পরোটা, এটা আমার খুব ফেভারিট খাবার একটা। তো যার জন্যে আজকে সকালবেলা জিম থেকে আসার সময় বাজারে একবার গেছিলাম পাউরুটি আনতে। তো দেখলাম যে কড়াইশুঁটিগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না। 2 কেজি কড়াইশুঁটি, 1 কেজি ছোটো আলু, নতুন ছোটো আলু যেগুলো, নিয়ে চলে এসেছি। আবার সঙ্গে আবার পাউরুটির দোকানে দেখলাম যে ফ্রুট কেকও এনেছে। তো একদম সব মিলিয়ে নিয়ে চলে এলাম। শীতকালের ব্যাপার, ডিসেম্বর মাস, একদম জমিয়ে খাওয়া। তো ওই জন্য বারে বারে কড়াইশুঁটি বেরোচ্ছে। ইভেন আজকেও আমি বলেছিলাম বাড়িতে বললাম যে কড়াইশুঁটির কচুরি রাত্রিরে করতে, কিন্তু বললো যে আজকে, কালকেই হয়েছে পরোটা, যার জন্য বললো যে আজকে না, কালকে বৃহস্পতিবার আমাদের এই বিকেলবেলাটা কি ওই লুচি পরোটা যে হয়, তো বললো যে মা বললো যে কালকে হবে। তো যার জন্যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কালকেই হোক। তো এই যে উঠেছে, কিন্তু এখনও পর্যন্ত ম্যাডামের ব্রাশ হয়নি। এখন বোধহয় কটা 9টা বেজে গেছে খুব সম্ভবত। আচ্ছা, ওর উঠে প্রথমে একটা কাজ থাকে, ঘুম থেকে উঠে প্রথমে একটা কাজ থাকে, যেটা হচ্ছে বাবাকে খেতে দিয়ে আর রান্নাঘর মুছে টুছে আবার ওপরে চলে আসে, নিজের চাটা করে ওপরে নিয়ে চলে আসে। এসে আচ্ছা, নিজের চাটা, হ্যাঁ তাও তো বটে, বাপ রে বাপ, বাবা চা করে রাখবে আর বৌমা উঠে চা খাবে, এইটাই হচ্ছে ব্যাপার। তো কি ওই সকালবেলা উঠে চা পানি ওপরে আসবে, ওপরে এসে আবার একটা ছোট্ট ঘুমাবে, তাই তো? হ্যাঁ, আবার একটা ছোট্ট ঘুমাও তো। আচ্ছা, বসে একটুখানি মোবাইল টোবাইল দেখা হয়, কী করে? আচ্ছা, ইভানের আজকে মুডটা বড়ই খারাপ। সে মাসিকে ছাড়ছে না, যেই সামনে যাচ্ছে চেঁচামেচি করছে, আর মাসিকে ধরে দুমদাম দিচ্ছে। দেখাচ্ছি ইভানকে, দেখি। তার মোটামুটি মুডটা একটু অফ হয়ে রয়েছে, আমি জানি না, ওর সকালবেলা উঠলেই একটু মুডটা অফ থাকে। দেখি কি ব্যাপার। আচ্ছা ইভান, এই দেখো, তোমাকে দেখতে চাইছে সবাই। তুমি কিছু বলবে? এই দেখুন, দেখেছেন, কেউ কিছু বললেই এইরকম অবস্থা করছে, আর মুখটাকে এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছে, কারুর কথা শুনছে না। আর মাসিকে সকাল থেকে উঠতে দেয়নি, যখন থেকে ঘুম থেকে উঠেছে মাসিকে ছাড়ছে না, উঠতে দেয়নি, এরকম করছে। কিছুক্ষণ বাদে আবার ওর সকালে, এটা একটা ঘুম থেকে ওঠার পরে ওর একটা এইরকম একটা সময় থাকে, এই সময়টা ও একটুখানি এরকম করে, তারপর আবার নিজে থেকে আবার ঠিক হয়ে যায়। ইভান, তুমি কিছু বলবেন? আচ্ছা, কিছু বলবেন? দেখি ইভান, তুমি কিছু বলবে? এই যে সবাই বলছে ইভানকে দেখতে চাইছে সবাই, এই দেখো কি, এটা হাই বলে দাও সবাইকে। দেখেছেন আপনারা সবাই, মোটামুটি ইভানের একটুখানি সকালবেলা উঠে মুডটা খারাপ রয়েছে অ্যাজ ইউজুয়াল। আর হ্যাঁ, আমি দেখাবো, দেখুন অবস্থা, শাড়ি আমি দেখাবো, বিজনেস ওর, আর আমাকে শাড়ি দেখাতে হবে লোককে। নো ওয়ে, আমি পারলাম না, আমি পারলাম না, তুমি বার করে রেখে যাও।
মাসিকে বলে, মাসি জানে। মাসি দীপকে ইভানকে ধরে। পাশে বসিয়ে। আচ্ছা ঠিক আছে, ম্যামের হতে হতে তোমার হয়ে যাবে। না এক্ষুনি ছাড়বে, 9টা বাজে, আমি নিচে যাচ্ছি। আচ্ছা আমাদের পুচকে কি করছে? পুচকে দেখি, শ্যাম্পু দেখি তোমাকে। ও বাবা, ও ভ্যানির সাথে নিয়ে ঘুরছে। ও তুমিও পরিষ্কার করবে? ও আচ্ছা, এই দেখুন দেখুন, তুমিও পরিষ্কার করবে? আচ্ছা ও পরিষ্কার করবে। ও এতক্ষণ ধরে ওই যে ওই পরিষ্কার করছে। এই যে এই আর উপরে দাঁড়িয়েছে। আরে এগুলো তোলো। ইস, তা তুমি তো দেখবে একবার, আমরা তো কাজ করছি একটা। চা বাবা, আমরা কাজ করতে করতে কখনো দেখতে না পারি না। মাটি, এগুলো মাটিতে ফেলো না, কারণ সাদা শাড়ি তো কোথায় একটু দাগ লেগে যাবে ব্যাস। সাদা শাড়ি দাগ লাগলো না তো? একবার ঠিক আছে, আগে ওইটা করে নাও, তারপরে দেখে নেওয়া, ফাইনালি দেখে নেওয়া। শ্যাম্পু তুমি কি করছো? তুমি বদমাইশি করছো। তুমি শাড়ির ওপরে কেন দাঁড়িয়ে পড়েছো? হ্যাঁ আচ্ছা, তুমি এখানটা পরিষ্কার করছো? আচ্ছা একটুখানি বলে দাও তো সবাইকে, হাই করে দাও, একটু গুড মর্নিং হাই করে দাও সবাইকে। আচ্ছা এবার করো, নালে নিয়ে নেবে, বলো হাই, বলো এইদিকে এইদিকে। জোরে, জোরে, এইদিকে, এইদিকে, ফোনের দিকে। ইভান, ও ওইখান থেকে ভ্যানিস আনছে, আর ভ্যানিস এনে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছে। হ্যাঁ হয়ে গেছে, হাতে পড়ে গেছে। না এখানে এবার পুরো পরিষ্কার করে নাও, পরিষ্কার করে নাও এখানে। হ্যাঁ খুব ব্যস্ত ছেলেটা, যেই দেখেছে সবাই শাড়ি পরিষ্কার করছে, ও পরিষ্কার করতে লেগে যাচ্ছে সবার সঙ্গে। শাড়িটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে না? সবই সবই পরিষ্কার হয়ে গেছে, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আমি এটা একটা আর কি আমার চিন্তা ছিল, একজনের অর্ডার ছিল, তো যদি পরিষ্কারভাবে না হয় তাহলে যতই হোক, লোকে যখন পয়সা দিয়ে নেবে জিনিসটা ভালো জিনিসই চাইবে। কিন্তু এগুলো কি হয়, এগুলো অনেক শাড়িতেই হয়, আর মানে সাদা থানে আরও বেশি হয়। সাদার উপরে শাড়িটা একটুখানি দেখো, সাদার উপরে সেলফের কাজ রয়েছে। এটা অ্যাকচুয়ালি কী বলে, অর্গানজা, এটা সাদার উপরে সেলফের কাজ রয়েছে। তো সাদা শাড়িতে একটুখানি এরকম হয়, মানে সাদা শাড়ি খুব সাবধানে আর কি কাস্টমারকে যখন দেয়া হয়, তখন আমরা খুব ভালোভাবে চেক করে দিই যাতে কোনো প্রবলেম না হয়। যাই হোক, এই অবধি দেখি এবারে নিচে সবাই কী করছে। আজকে বৃহস্পতিবার, প্রত্যেকবারের মতোই দেখাই যে বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী পুজো হয়। এটা ঠাকুরঘরে একটা লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। এই যে খুব সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে মালা পরানো হয়েছে, প্রসাদও দেওয়া হয়েছে। পুজো এখনো হয়নি, হবে, তাই জন্য আমি পুজোর সময়টা তো দেখাতে পারবো না, সেই জন্য আমি একটু আগে দেখাচ্ছি। পুজোতে বসে গেলে একটু দেখানোটা মুশকিল। ফুল বেলপাতা সব কিছু দিয়ে এখন পুজো করা হবে। দেখাবো আবার পরে, পুজো হয়ে গেলে পরে আবার দেখাবো। এলাম যে গাছগুলো আগেরটাতে কিছু গাছ করেছিলাম, চেঞ্জ করেছিলাম, আবার কিছু গাছ রয়ে গেছে, এই 8টা গাছ রয়ে গেছে, এই 8টা গাছ চেঞ্জ করে দিই। কারণ হচ্ছে আমরা তো আবার বেরিয়ে যাব, শুক্রবারে মন্দারমণি চলে যাব, তো গাছগুলোকে করা হবে না, তো যার জন্য আজকে আবার এলাম। আজকে একটু সময় রয়েছে, এখন গাছগুলোকে ঠিক করে দিই। 2, 4, 6, এই যে এই গাছগুলো ঠিক করা হবে। এতগুলো পিটুনিয়া আছে, চন্দ্রমল্লিকা আছে। হ্যাঁ, তার মধ্যে আমার মনে হয় এই চন্দ্রমল্লিকাটা আমাকে ঠকিয়ে দিয়েছে, কারণ এর পাতাগুলো নতুন আর দেখতে পাচ্ছি না, সবই পাতাগুলো মরে যাচ্ছে। দেখি এটা খুললে বুঝতে পারবো যে এর শেকড় টেকড় কিছু আছে নাকি এমনি বসিয়ে দিয়েছে। ওটা আগেই খোলো, ওটাই আগে খোলো। হ্যাঁ ওটাই আগে করি তাহলে। এই যে মাটিগুলোকে করতে হবে। আর একটুখানি বড় জায়গা থাকলে না, ছাদে যদি করা যেত, ছাদে তোমার আরো প্রচুর এইরকম গাছ এনে বলতে ভালো লাগছে, ছাদে হতেও ভালো। দেখি ওখান থেকে ঘুরে এসে তারপরে আরো কিছু তাহলে ছাদে বসাবো নাকি? ছাদেই বসাবে। হ্যাঁ ছাদে বসাবে, ছাদে বসালে হ্যাঁ, ছাদে ফুল গাছ হলে দেখতে ভালো লাগে, আর বড় জায়গা না, এক সারি। ছাদেও তাহলে কিছু এনে বসিয়ে দেবো।
তাহলে ছাদে ছাদে ভালো হয়ে যাবে। আর খুব এইসব তাড়াতাড়ি নোংরা ঘাঁটা মাটি ঘাঁটার কাজে রাজু ফার্স্ট। হ্যাঁ, তো এগুলো না করলে যত নোংরা মাটি মাছ ধরতে দিলে, হ্যাঁ আমার এইসব জিনিস খুব ভালো লাগে। হ্যাঁ মাটি ঘাঁটা নোংরা ঘাঁটা এটা ওটা কুড়োনো মাছ ধরতে দেওয়া এইসবে রাজু খুব ভালো লাগে। ও আমার মোটামুটি ইচ্ছে রয়েছে আমি রিটায়ার্ড লাইফে এইসব করব। রিটায়ার আবার হয় নাকি যারা আইটিতে আছে? না, আইটি থেকে রিটায়ারমেন্ট। ও সেটাই বলছি, রিটায়ার। রিটায়ারমেন্ট নিয়ে আর কালকের মতো এসে গেছে ইভান, আবার পাপার মাথায় টপ দিচ্ছে। পাপা কাজ করছে, ইভান টপ দিচ্ছে। তোমার মাথায় দাও বাবাই, তোমার মাথায় দাও, তোমার মাথায় দাও টপটা। ও একটা তোমার মাথায়, এই যে দৌড়াদৌড়ি করছে। এই যে মামা হাই বলো সবাইকে, হাই বলো। এদিকে আগে বলো, আগে হাই বলো। হ্যাঁ পরে ওটা হাত দেয় না। এই দেখো একবার হাই বলে, যে সবাই দেখছে তোমার দিকে, হাই বলো বাবাই, হাই বলো। আচ্ছা হাই বলে দাও একবার হাই বলে দাও, মুখে দাও না একবার হাই বলে দাও বাবাই, হাই বলো। হাই বলে দাও। এই যে এদিকে আচ্ছা আগে বলো হাই, এদিকে বলো। তুমি হাই বললে কিন্তু দেবো, আগে বলো হাই। আচ্ছা 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 করবে, আগে হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। হাই কেন? এদিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে, যে মোবাইলের দিকে বলো হাই বলো। নিচে কি করে করবে? ওই এসি সময় লাগবে। হ্যাঁ ওটা এই তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ওই গ্যাসে একটুখানি গরম করে নিয়ে এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে। ঠিক আছে। এই যে বাচ্চা খেলছে, ওটা হাতটা গলাও, বাচ্চা খেলছে। গলবে না, তারা আমার আমি করছি। এই গাছগুলো হয়ে গেছে ছোট। হ্যাঁ কেন ওই ছোটটা ও নিয়ে যাচ্ছে, এটা মাটিতে চল চল, এটা এনে যাবে বাবা, এটা এনে ধুয়ে দাও, তাহলে ধুয়ে দাও। ওটাই নোংরা এই মাটি ভর্তি। চল আমি এই গাছগুলো বসানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি রয়েছে। এইটা হয়ে গেছে, আর এই কটা বাকি রয়েছে। ফটাফট করে যেতে হবে, খুব জোর রোদ্দুর দিয়েছে, গরম লাগছে। তুমি যাবে, নিচে যাবে? হ্যাঁ 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 আচ্ছা তাহলে চলে যাও, আমি এটা কমপ্লিট করে যাই। হুম হয়ে গেছে তো। হ্যাঁ মাম্মা, ও মাম্মা তুমি গাছ লাগাচ্ছ? মা দেখো দেখো, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। তুমি কি করছো ইভান? কি করছো তুমি? গাছ লাগাচ্ছ? কোনটা তোমার কোনটা, কোন গাছটা তোমার ফেভারিট? কোন গাছটা ফেভারিট? ওই গাছটা ফেভারিট? আর কোন গাছটা? ওটা কার গাছ? ওটা তোমার গাছ? ওটা তোমার গাছ? এই গাছগুলো কার গাছ? কার গাছ? তোমার গাছ? আচ্ছা সবাইকে হাই বলে দাও, এদিকে তাকিয়ে ভালো করে জোরে বলো, হাই বলো। আচ্ছা আমার ইভান কোনটা? আমার ইভান, হ্যাঁ। আচ্ছা একবার দাদাকে রেখে দাও তো, দাদাকে, দীপকে ডেকে দাও, দীপকে। হ্যাঁ ওটা করে না, দীপকে ডেকে দাও, দীপকে ডেকে দাও, বলো দীপ, বলো দীপকে ডেকে দাও। কীরকম বদমাইশি করছে দেখুন, মাটিগুলো নিয়ে নিয়ে ফেলছে। বাবাই দীপকে ডেকে দাও, দাদা ভাইকে ডাকো। রান্নাঘরে এত হচ্ছে কেন? তিনজনে মিলে এক হয়েছে। ও ইয়েস, খাওয়া ছাড়া। ওয়াও, এই যে কালকে এনেছিলাম, আজকে এই যে হচ্ছে। আরে বাঙালি মানে হচ্ছে খাওয়া, খাওয়াটা আগে। আজ কড়াইশুটির কচুরি আর আলুর দম, ছোট আলুর দম। ও মাই গড, আই লাভ ইট। এখন ব্রেকফাস্ট কটা বাজে দেখি, একটু দেখিয়ে দিই আপনাদের। 12টা 10-এ ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ পুজো থেকে উঠে হ্যাঁ প্রসাদ খাচ্ছি। কি করছে শ্যাম্পু? তুমি এটা কি করেছো দেখুন অবস্থা, গলার মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছে। কিরম বদমাইশ,
শ্যাম্পু দিয়ে দাও, ওগুলো দিয়ে যাও, বাবা মিষ্টি খেয়ে যাও। লেগে যাবে তো, খুব দুষ্টু ছেলে, খুব উফ হয়ে যাবে তো। রাজু বদমাইশ ছেলে। দেখো না, হ্যাঁ তোমার আর আমার, তোমার হ্যাঁ, আর কি আমার, বক্তব্য? তোমার আর আমার বলছি, তোমার আর দীপের লাগেজটা তুমি গুছিয়ে নেবে। হ্যাঁ তো, ও আচ্ছা, যে বলা হয়নি, বলা হয়নি এই আজকে মায়ের জন্যই তো। আমরা আজকে না, কালকে সকালবেলা আমরা মন্দারমণি যাচ্ছি। মানে এই মন্দারমণিটা বাড়ির এই বাড়ির না, মানে আমার যত সব শালা শালি এরা রয়েছে, ওদের সাথে মন্দারমণি কালকে যাব। তো আজকে কালকে 6:10 আমাদের বাস রয়েছে। তো আজকে আমরা ওই এক শালির বাড়িতে রাত্রিরে যাব, ওখান থেকেই সবাই আর কি আসছে, ওখান থেকে সবাই একসঙ্গে যাব। হ্যাঁ, তার আগে কড়াইশুটির কচুরিটা মাস্ট, যেটা একদমই ছাড়তে পারবো না। আমার তো সব বার করা, তো ওটার প্যাকিং রয়েছে। আর হয়ে যাবে 3টে। এই যে একটাই তোমার। আজকে সকাল থেকে এটা কি হচ্ছে, বাহ 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 বাহ, প্রচুর পড়াশোনা করেছে। হ্যাঁ পড়াশোনা করে। আচ্ছা ওটা পর, আমি ততক্ষণ ওটা ধরবো। তো আমরা আজকে রাত্রিবেলা মন্দারমণি ট্রিপের জন্য ডালিয়া মাসির বাড়ি যাব। হ্যাঁ তো ওইখান থেকে সবাই আমরা একসাথে বেরোবো। হ্যাঁ সেটা, ব্যাস, আমি এখন পড়ছি আপাতত। হ্যাঁ হ্যাঁ, সারা দিন থেকে পড়ছি সেটা বলে দে। সারাদিন ধরে হ্যাঁ পড়ছি, সকালবেলা প্র্যাকটিস না করলাম, হলে 6টার কি সময় বলবো, দেখি বাসে আপাতত। দেখো, হ্যাঁ। কোথা থেকে কি রেড ও বাস 6টা এসব থেকেই বলছে, পড়ছে। আমরা নিজেরাও বুঝতে পারবো না। এই যে মায়ের, এই যে এটা হচ্ছে দোতলা, এটা হচ্ছে মায়ের বাগান। ব্যালকনিতে মা খুব সুন্দর গাছ করেছে। এগুলো আমি এনেছিলাম, আমি যখন ওই রবিবারে গেছিলাম, তো পিটুনিয়া এনেছিলাম, মায়ের জন্যও এনেছিলাম। তো এই যে মা বসিয়েছে টবে, এগুলো খুব সুন্দর হয়েছে গাছগুলো। মা নর্মালি খুব মানে গাছের আর কি সেবা যত্ন করে, যেটা আমি একদমই করার সময় পাই না বা হয়েও ওঠে না। কিন্তু মা খুব এই সার টার, তারপরে অনেক কিছু গাছের জন্য করে। তো গাছগুলো সত্যিই ভালো হয়েছে। আমার ওপরে গোলাপ গাছ আমি করতে পারি না, কিন্তু মায়ের এই গাছগুলো এত সুন্দর হয়, এত গোলাপ হয় চিন্তার বাইরে, খুব সুন্দর। মানে আর কি গোলাপগুলো এই দেখুন, একটা কুড়ি হয়েছে, এতে মোটামুটি আরও 5-6টা হয়ে গেছে। এগুলো হচ্ছে এই একটা কুড়ি বেরিয়েছে এখানে। এই গোলাপটা খুব বড় হয় গোলাপটা। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা, এই গাছটায় দেখুন, এই গাছটা খুব সুন্দর। গাছটা খুব ছোট ছোট এরকম ভর্তি ফুল হয়, এই যে এরকম পুরো গাছটায় ভর্তি ফুল হয়, খুব সুন্দর দেখতে গাছটা। এই যা, তুই পড়তে যা, কি হলো? সবাই দেখছে তোর এই জিনিসগুলো, ভালোই হচ্ছে হোক। ব্যাস। আর আমি তোমাকে বলতে পারবো না। ওখানে পড়ে যাবে তো। মুখ বাড়িয়ে কি করছিস? যা পড়তে যা। এই ওখানে সন্দেশ আছে, যাবো। এই যে কড়াইশুটির পুরো চোখ, কি গন্ধ! আহ আহ, কেন গন্ধ উড়ে যায়? তাই এই যে ছোটু এসছে মিষ্টি খেতে এসছে, বদমাইশ মিষ্টি খেতে। এই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আমার শ্যাম্পু। হ্যাঁ, নিজের মেয়ের জন্য আমি নতুন করে সন্দেশটা নিয়ে এসেছি, আর আমার জন্যে নরম পাকে, আর নিজেও এই যে নিজেও, নরম পাক। হ্যাঁ নরম পাকে। দেখি একটু মুখে দাও তো দেখি। এই এখন নতুন করে সন্দেশগুলো খুব সুন্দর, এই একটুখানি খেতে বলছি কি যে হয়? তুমি একটু নতুন করে সন্দেশ নিও না গো, কালকে আমরা কোলাঘাটে নেবে খাবো না। ওই এটা বলো না, না কচুরিটা আমি খাবো না, একটুখানি নিও না আমার কাছে এই সন্দেশটা। রাখবো বলো তো। বেশি না, এই কয়েকটা নিয়ে নিবি। কোলাঘাটে নেবে। ওখান থেকে নেবে তো ওরা। দেখো না। না, ওখান থেকে ওখানে জিনিস ভালো না, ওখানে জিনিস আমি খাবো না। অত সকালে এখন কোথায় পাবো? রাত্রিরে সন্ধ্যেবেলা বেরিয়ে একটু নিয়ে নিও না, কারণ হচ্ছে যে বাচ্চা খেলছে। ও প্রভাত, আজ ওর সাথে মর্নিং ওয়াকে গেছিলাম সকালবেলা, প্রচুর হাঁটে। হ্যাঁ আচ্ছা, ও স্কুল ইউনিফর্ম পরেছে,
স্কুল ইউনিফর্ম পরেছে। নর্মালি এই সময় দেখতে পাওয়া যায় না, বাবু খুব কাজে ব্যস্ত থাকে। তো আজকে মাঝে মধ্যে এই তুই ডাকছিলিস কেন? হ্যাঁ ডাকছিলিস, কম্পিউটার অফ হয়ে গেছে, দুটোই অফ হয়ে গেছে। তাহলে তো লাইনে কিছু প্রবলেম রয়েছে, দেখ তাহলে লাইনে কিছু প্রবলেম হবে, দেখছি দাঁড়া। দাঁড়ান দেখতে হবে তাহলে আবার কম্পিউটারে কি প্রবলেম হয়েছে। দুটোই বন্ধ হয়ে গেছে, ওর কাজও বন্ধ হয়ে গেছে, ওই জন্য ওপরে চলে এসেছি কাজকর্ম ছিল। চলো ক্রিকেট খেলি, চলো ওর কম্পিউটার দুটোই বন্ধ হয়ে গেছে। ঠিক আছে মাম তোর হয়ে গেছে? আমার ফোনটা একটু প্রবলেম করছে, মামকে দিই দেখি। মাম তোর হয়ে গেছে? এই দেখ না, আমি ওই দাদানের এইচডি কার্ডটা লাগিয়েছি ফোনে, কিন্তু ওই এগুলোকে কিন্তু ওগুলো কীরমভাবে ট্রান্সফার করবো একটুখানি দেখ তো। আমি লাগিয়েছি, একবার দেখালো অপশান, কিন্তু তারপরে আর আমি দেখলাম না। এই বাজে গন্ধ কি রে? ও কড়াইশুঁটি বাচ্চা এখানে খেলছে। এত লোক তোমাকে দেখছে, তার মধ্যে যদি কোনো মেয়ে দেখে তোমাকে, এই যে আবার দেখি কি ঠিক হয়ে গেছে, আবার কি হলো? ঠিক হয়ে আবার গেছে, এবার- 14টা তাহলে কি এই বাচ্চা খেলছে। শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমরা যাব, না ওটা না, আমরা আমার দিদি শান্তিনিকেতনে আমরা যাব, আগে ঘুরে আসি, তারপর আবার শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতন ট্যুরটা খুব ভালো হবে, সবাই মিলে যাব। আর এটাও আমি দেখাবো, কালকে যে মন্দারমণি যাচ্ছি, যে সব শালিরা মিলে যাচ্ছি মন্দারমণিতে। হ্যাঁ রিসর্টটা খুবই ভালো মন্দারমণিতে, দেখাবো। রাজু আবার মন্দারমণি খুব আনন্দ যাওয়ার হবে। জন্য প্রচুর শপিং করেছে। আর শপিং আবার কি করেছি বাবা, বাজে কথা বলো না। কিচ্ছু শপিং করিনি, শুধু একটা কার্গো প্যান্ট কিনেছি ব্যাস। ট্র্যাক প্যান্ট একটা কিনেছো, একটা না ট্র্যাকটা তো আমি প্রত্যেকদিন এই জিমের জন্য কিনেছি। মন্দারমণিতে খুব আনন্দ হবে, আমি করব। ওখানে সুইমিং পুলও আছে। আচ্ছা ফুল না। যদি জল ভালো থাকে তাহলে, যদি এই ঠান্ডার মধ্যে আমি নামবো না, যদি মোটামুটি ওই টেম্পারেচার কন্ট্রোল থাকে তাহলে আমি সুইমিং পুলে নামবো, আদারওয়াইজ নামবো না। হ্যাঁ ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আবার কন্টিনিউ করছি একটু পরে। দেখতে হবে এই কম্পিউটারটা দুটোই বন্ধ হয়ে গেছে, ছেলেটা একদম চুপ হয়ে গেছে, চুপ করে উপরে চলে এসেছে, কম্পিউটার দুটো বন্ধ। যাচ্ছি নিচে গিয়ে দেখি, আবার আপনাদের সাথে দেখা হবে, কন্টিনিউ করছি। আচ্ছা ইভান একটু পড়ে গেছে, ওর মাথায় কি করে পড়লো? কি মানে মুখ ঠুকে পড়েছে তো? কপালটা ঠুকে গেছে। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, বারণ করবে না ওরকম ভাবে করতে? বারণ করলে শুনছে। না বারণ করলে শুনছে না, কি চলো উপরে চলো। কি না সামনে থাকতে হয় না, ও যখন এইরকম লাফাচ্ছে তাহলে। কোথায় লাগলো, কোথায় লেগেছে? মাথার সামনেটা মাথায় লেগেছে বাবা? কোথায় লেগেছে দেখাও, কোথায় লেগেছে? তুমি লাফাও কেন? তোমাকে বারণ করা হয় তো ইভান, তোমাকে তো বারণ করা হয় না লাফাতে, কেন লাফাচ্ছ তাহলে? কে মেরেছে দেখি, চলো তো। কে মেরেছে? কে মেরেছে? ওর একটু লেগেছে, কে মেরেছে দেখি। ছোট লাফাতে গেলে আহারে। কি এগুলো? চলো আচ্ছা পরে আবার কন্টিনিউ করছি। যাই। দিয়ে আচ্ছা ইভান এখন পুজো করছে, ও একটুখানি রেগে গেছে, রেগে গেলে ও গণেশ পুজো করে। ওম গণেশায় নমঃ, আবার না ওম গণেশায় নমঃ। পাটাকে আমি কি বলেছি, পাটা এরকম ভাবে, আবার না ওম গণেশায় নমঃ, আবার না। হ্যাঁ ঠিক আছে, না দাও ওম গণেশায় নমঃ। নাও। আচ্ছা খাবার টেবিলে চলে এসেছি, আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ খাবার। আজকে কি কি হয়েছে? আজকে হচ্ছে শুক্তো,
ডাল বেটে বড়া করে পোস্ত, বাহ বিউলির ডাল আহ আর জলপাই চাটনি। আমার পোস্তটা শেষ হয়ে গেছে, আমি এই ডাল বিউলির ডাল আর এই পোস্তটা বড়া বেটে পোস্ত, এটা জাস্ট অসাম খেতে লাগে। কি হয়েছে? হ্যাঁ, এই যে আজকে ও বসেছে আমাদের সাথে খেতে। নর্মালি থাকে না এই সময়, মাথায় জলটা মোছেনি, এক গাদা জল মাথায় চান করে। হ্যাঁ, তো ও তাড়া না দিলেও ও এমনি দিনেও মোছে না। ঠিক আছে, মুছিয়ে দেবো। আপনাদের জন্য শরীর খারাপ করবে। এ দাদা, দাদা এখন আসেনি আজকে, মোটামুটি তার মানে সবাই একসঙ্গেই খেতে বসেছি। দাদা আছে, না আর বড়া দেবো না তো। তোকে কি বললাম? এই সৌমি, কটা বড়া খাবি রে? কি করেছেন? কটা বড়া খাবি? কেন বলো? 3টে করে আছে, ওর সব বড়াগুলোকে খেয়ে নিচ্ছে আর চাই। এই যে ও আসছে আজকে বাড়িতে রয়েছে, এই প্রথম একসঙ্গে খাওয়া হচ্ছে, এই অনেকদিন বাদে একসঙ্গে খাওয়া হচ্ছে। এটা কে বসবে দাদা? তবে বিউলির ডাল আর বড়া পোস্তটা মানে অসাধারণ লাগে খেতে। আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষে খুব ভালো লাগে। হ্যাঁ, জলপাইয়ের চাটনিও রয়েছে। ওয়াও। আমার ফেভারিট। আমি রেখে দিই, যদি খেতে পারি নেবো। ঠিক আছে, আমরা একটুখানি খেতে বসেছি, এবারে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আবার ফিরে আসবো, দেখতে থাকুন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে রাত্রিরে বেরিয়ে যাব, কালকে মন্দারমণি যাচ্ছি, তো আজকে রাত্রিরে বেরিয়ে যাব। এখন দেখুন তার মেকআপ চলছে, এই যে মোটেই না, চুল স্ট্রেট হচ্ছে এখন। কারণ আমার চুলটা তো একদম ম্যানেজেবল না, সেই জন্য। আর ভালোই বিউটিশিয়ান পেয়েছে। মাসি দেখাও ওদিকে, এই যে চুল স্ট্রেট। বিউটিশিয়ানকে দেখাও, আমার বিউটিশিয়ান। চুল স্ট্রেট শুধু না, চুল বাঁধেও। মাসি আমার চুল বেঁধেও দেয়। আমার নাচের প্রোগ্রাম থাকলে, সবকিছু থাকলে চুল অনেক সময় দিদিই বাঁধে, মাসিও বেঁধে দেয়। এই চুল স্ট্রেট হয়ে গেল এখন। এই হলো চুল স্ট্রেট। আর এই যে এখানে সব এখন Packing ছড়ানো হবে, রয়েছে, packing। এখন সব প্যাকিং হবে। প্যাকিং হয়ে মোটামুটি আমরা বেরিয়ে যাব 9:30 10টা নাগাদ। আমার এক শালি রয়েছে, বড় শালি, তার বাড়িতে যাব, রাত্রিরে সেখানে থাকবো। তো সেখানে থেকে